হ্যালো এভরিওয়ান, ফুড ব্লগ প্রিভিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু সজনের ডাঁটা রাখা আছে। তো প্রথমে বলে রাখি, আজকের রেসিপিটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু সজনের ডাঁটার চচ্চড়ি। তো সজনের ডাঁটাটা হচ্ছে একটু এক্সক্লুসিভ হবে, এটা হচ্ছে দো পেঁয়াজা বলতে পারেন। তো আমি এখানে আগে থেকে কিছু মরিচ, রসুন আর পেঁয়াজ ধুয়ে কেটে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো এই সবজিগুলো আলাদা করে ধুয়ে সুন্দর করে কেটে আলাদা রাখবেন। তো এগুলো এখন আমি হচ্ছে পাটাতে বাটবো। তো এগুলা বাটা সজনের ডাঁটার মধ্যে দিলে খুবই সুস্বাদু হয় এবং খেতে টেস্টি হয়। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর পাশে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার পরে কেমন হলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পায় এবং দেখার সুযোগ করে দিন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো সবজিগুলো হচ্ছে আমি পাটা বুটোতে বেটে আলাদা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে দুটা তেজপাতাও দিতে পারেন। তো আমিও তেজপাতা দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আপনার হচ্ছে সরিষা দিতে পারেন। সরিষাও সজনে ডাঁটার মধ্যে অনেক উপকার এবং টেস্টি হয়, রান্নার স্বাদ বাড়ে এটাতে। আপনারা হচ্ছে আপনাদের নিজেদের এলাকার কোনো বাজার থেকে সজনের ডাঁটা কিনতে পারেন। তো এইভাবে দেখে দেখে আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখতে পারেন আসলে আপনাদের সজনের ডাঁটা রান্না কতটা টেস্ট হয়। তা আমি কিছুটা আলুও দিয়ে নিয়েছিলাম। আর আমি হচ্ছে ঝাল বেশি খাই বলে আমার ঝালের পরিমাণটাও একটু বেশি ছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। তো সজনের ডাঁটা গুলো হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে আমি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তারপর একটু হলুদ, তারপরে জিরার গুঁড়া, সামান্য পরিমাণ মতো একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই সজনের ডাঁটাগুলো কষাবো একটু নাড়াচাড়া করে। তা আপনারাও একটু পরিমাণ মতো সকল প্রকার মশলা দিয়ে সময় মতো একটু কষাবেন নাড়াচাড়া করে। তারপরে একটু জল দিয়ে নেবেন, যাতে সজনের ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটা রান্না করার জন্য খুব সময় কমায়। জল দিয়ে রাখার পরে এই সজনের ডাঁটাগুলো একটু ঢেকে নেবেন, সময় মতো একটু ঢেকে তারপরে উঠিয়ে ফেলবেন। ঢেকে ফেললে কি হয়, সজনের ডাঁটাগুলো একটু তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখতে পারেন আপনাদের এই সজনের ডাঁটা চচ্চড়ি কেমন হয়। আর আমার ভিডিওটা বলে রাখি, কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইভাবে কিছুক্ষণ চুলার উপর রেখে আপনারা সজনে ডাঁটার সুন্দর রেসিপিটা তৈরি করতে পারেন। ও আপনারা চাইলে গ্যাসের চুলাতেও রান্না করতে পারেন, এখানে মাটির চুলায় রান্না করে দেখানো হয়েছে। তো যার যেভাবে ভালো হয় সেভাবে রান্না করতে পারেন। রান্নার শেষে আমি একটু মশলার গুঁড়া দিয়ে নিলাম, এটা হচ্ছে একটু টেস্ট বাড়াই সজনের ডাঁটায়। এটা ছিল হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই সজনে ডাঁটাটা হচ্ছে হালকা গামাখা গামাখা ঝোল ঝোল করলে এটা ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু জল দিয়েছিলাম, জলটুকে চালানোর পরে শুকিয়ে গেছে। আর এর মধ্যে আলুও দেখা যাচ্ছে। আলু আমার খুবই ফেভারিট, এই জন্য আমি আলু দিয়ে নিছিলাম। আপনারা চাইলে আলু ছাড়া রান্না করতে পারেন, আবার আলু দিয়েও রান্না করতে পারেন। তো দেখেন কত সুন্দর সজনে ডাঁটা একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল।